চলে এসেছে পবিত্র শবে বরাত। আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি রাত্রি মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। ওই রাত্রিতে যে নারী পুরুষ ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে বরাতের রাত্রিতে কত রাকাত নামাজ পড়বেন, কয়টি রোজা রাখবেন, স্পেশাল কিছু জিকির আজকার বলে দিব, আখিরে মুনাজাত সহকারে বলে দিব। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে যদি দেখেন, ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে আপনার জন্য সহজ হবে। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি নামাজ পড়তে পারবেন, অন্যান্য সমস্ত ইবাদত করতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এক নম্বরে আলোচনা করব এই ভিডিওর মধ্যে শবে বরাতের রাতের 3টি ফজিলত সম্পর্কে হাদিস আপনাদেরকে বলে দিব। দ্বিতীয় নাম্বার হলো শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে সেটি বলে দিব। 3 নাম্বার হচ্ছে নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, বাংলা নিয়ত সহ বলে দিব, কোন সূরা দিয়ে পড়বেন, তারপরে 2 রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি দোয়া পড়বেন সেটিও বলে দেব ইনশাআল্লাহ। তারপরে শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে, সে আমলগুলা কিভাবে করবেন সেটিও বলে দিব। সর্বশেষ আখির মুনাজাতে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন সব বলে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের ফজিলত সম্পর্কে 1 নম্বর হাদিস, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, সবগুলোই একই কথা। শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ওই রাত্রিতে ক্ষমা করেন না, বাকি সবাইকে মাফ করে দেন। 1 নাম্বার হলো যারা শিরিক করে, মুশরিক। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এই 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, বাকি সবাইকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাকি সকলকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে বরাতের ফজিলত সম্পর্কে 2 নম্বর হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, তারপর দিন যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, যারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে তারপর দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু তাআলা জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, এ বান্দা, কার কার ক্ষমার প্রয়োজন, কে কে ক্ষমা প্রার্থী আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও রে বান্দা, আমি তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডেকে ডেকে বলেন, বান্দা, কার রিজিকের প্রয়োজন আছে, কার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও, রিজিক দিব। টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, মর্যাদা, সুস্থতা, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। 3 নম্বর আল্লাহর একটি ডাক দেন, ডেকে বলেন, কে কে বিপদগ্রস্ত আছো, বিপর্যয় অবস্থায় আছো, মুসিবতে আছো, মহা বিপদে আছো, টেনশনে আছো, ঋণগ্রস্ত আছো, যে যেই সমস্যায় থাকো, আজ রাত্রিতে আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বিপদ থেকে মুক্তির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন,
শবে বরাতের 3 নম্বর হাদিস, ফজিলত সম্পর্কে 3 নম্বর হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, এক রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজের পরে নফল নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন। সেখান থেকে রুকুতে গেলেন, রুকুতে দীর্ঘক্ষণ রইলেন। রুকু থেকে সিজদার মধ্যে গেলেন। যে মাত্র সিজদার মধ্যে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক তুলছেন না, মাথা মুবারক তুলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভেবেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম। আল্লাহর নবী কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা মোবারক তুললেন। তার কিছুক্ষণ পরে নামাজের সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে প্রিয় নবী, প্যারা নবী ডেকে বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত? আজকের রাত্রটা কিসের রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেই তো জানতে পারবো। আল্লাহর নবী বলেন, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফু মিন শাবানের রাত, শবে বরাতের রাত। আজকের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুক্তি আর ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিসগুলা বলে ফেললাম। এবার আসুন, আপনি শবে বরাতের কয়টি রোজা রাখবেন? আমি 3টে হাদিসের দ্বিতীয় নাম্বার যে হাদিসটি বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যদি শবে বরাতের রাত্রিতে কেউ ইবাদত করে তারপর দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে রিজিক দিবেন, ক্ষমা চাইলে ক্ষমা করবেন, বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তো সেজন্যে আপনি এখান থেকে এক প্রকারের রোজা পাইলাম, শবে বরাতের রাত্রিতে ইবাদত, তারপর দিন রোজা। এই শবে বরাতের মাসে শাবান মাসে আল্লাহর নবী আরও রোজা রাখতেন। শুধু শাবান মাস নয়, অন্যান্য মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতেন। এক নাম্বার হলো প্রতি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন, বৃহস্পতিবার দিন রোজা রাখেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, 2টি কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। প্রথম নাম্বার কারণ হলো, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রতি সোমবার রোজা রাখি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কারণটি? আল্লাহর নবী বললেন, দ্বিতীয় নাম্বার কারণ হলো, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো, আল্লাহ পাকের দায়িত্বরত যে ফেরেশতা আছে যারা জমিনের মধ্যে অবতরণ করেন, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন তারা বান্দার আমলনামা মহান রব, মহান মালিকের নিকট পেশ করা হয়। আর আমি রাসূল চাই, আর আমি নবী চাই, আমার মালিকের কাছে যখন, আমার মহান স্রষ্টার কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, আমি চাই তখন রোজা রাখা অবস্থায় যেন আমলনামা পেশ করা হয়। তো সেজন্যে আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো। তো 2 প্রকারের রোজা গেল। এই শাবান মাসে শবে বরাতের মাসে আরেক প্রকার রোজা রাখবেন, সেটি হলো আইয়ামে বীজের রোজা রাখবেন। প্রত্যেক চন্দ্র মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রাখতেন। প্রত্যেক চন্দ্র আরবি মাসে 3টি রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন। নবীজি বলেন, কেউ যদি প্রতি মাসে 3টি রোজা রাখে আইয়ামে বীজের রোজাগুলা, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই রোজাগুলা রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 বছরের নফল রোজার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি এই শবে বরাত 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার, আরবি মাসেরও 14 তারিখ, ফেব্রুয়ারি মাসেরও 14, মানে আবার তারিখগুলো মিলে গেছে, তো সেজন্যে আপনি এই 12 তারিখ রাতে
আপনি সাহরি খাবেন 13 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রাতে সাহরি খাবেন, 13 তারিখ রোজা রাখবেন, 13 তারিখ রাতে সাহরি খাবেন, 14 তারিখ রোজা রাখবেন, 14 তারিখ রাতে সাহরি খাবেন, 15 তারিখ রোজা রাখবেন। তাহলে রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন নামাজ কত রাকাত পড়বেন শবে বরাতের রাতে। ভালো করে একটি কথা ক্লিয়ারভাবে মনোযোগ দিয়ে শুনুন। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ। শবে বরাতের নামাজটি নফল নামাজ, নফল। আর প্রত্যেক নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নতুন নিয়ত করবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, এমন করে করে 2 করে পড়বেন। সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত পড়বেন, উপরে 2, 4, 6, 8, 10, 12 আরও বেশি পড়লেও পারেন, কোনো সমস্যা নেই। এবার বলতে পারেন যে হুজুর নামাজের নিয়তটি একটু বলে দিলে ভালো হয়। নামাজের নিয়তটি বলার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। অবশ্যই শবে বরাতের রাত্রিতে আগে আশারের নামাজ পড়তে হবে, তারপরেই নফল নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, নামাজে দণ্ডায়মান হবে, ফাগসিলু, তার আগে তোমরা ওযু করো, পবিত্রতা হাসিল করো। এজন্য নামাজ পড়ার আগে আপনাকে গোসলের মাধ্যমে, ওযুর মাধ্যমে পবিত্র হতে হবে। শরীর পবিত্র থাকতে হবে, জামা কাপড় পবিত্র থাকতে হবে, নামাজের জায়গা পবিত্র থাকতে হবে, জায়নামাজ পবিত্র থাকতে হবে। যখন আপনি নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, কিবলামুখী হবেন, পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়াবেন, কিবলামুখী হয়ে দাঁড়াবেন। এবার নিয়তটি বলে দিচ্ছি বাংলাতে সকলের সহজের জন্য। আমি কিবলামুখী হয়ে, এটা তো আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এইভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এবার বলতে পারেন যে হুজুর নিয়ত জানলাম, কোন সূরা দিয়ে নামাজ পড়ব? সূরার ব্যাপারে আমার 2টি কথা। 1 নম্বর কথা হলো, আপনি এই যে যত রাকাতে নামাজ পড়েন 2, 4, 6, 8, 10, 12, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে কতবার করে? 10 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, যদি আপনি সূরা ইখলাস না পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যেটা আপনি ভালো পারেন, সহি শুদ্ধ পারেন, সে সূরা দিয়ে পড়তে পারেন। তারপরে আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর সূরা জানলাম, কিন্তু 2 রাকাত পরপর যে সালাম ফিরাবো, তখন কোনো দোয়া পড়তে হবে কিনা? হ্যাঁ, দোয়া পড়বেন। সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার। যারা দুরূদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়বেন, কারণ এটি শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যারা দুরূদ ইব্রাহিম না পারেন, ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইস্তিগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, যারা না পারেন ছোট্ট ইস্তিগফার বলে দেব। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন পড়বেন, অথবা ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়বেন।
তারপরে অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর মুনাজাত করা যাবে কি 2 রাকাত পর পর? সেটা আপনার ইচ্ছা, আপনি 2 রাকাত পরে মুনাজাত করলে পারেন, 4 রাকাত পরে করলেও পারেন, 6 রাকাত পরে করলেও পারেন, অথবা সবার শেষে আখেরি মুনাজাতে একবার মুনাজাত করলেও পারেন, সেটা আপনার ইচ্ছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তাহলে নামাজের বিষয়টি ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে গেল। তারপরে এবার আলোচনা, শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে। ওই আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে। 1 নম্বর আমল হলো অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক সময়ে পড়তে হবে। পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে। মা বোনেরা যারা আছেন বাসায় সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নারী পুরুষ সবাই আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ আজ থেকে জীবনের যতদিন বাঁচবো আর কোনো দিন নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষরা ওয়াদাবদ্ধ হতে হবে জামাতে পড়ব, মা বোনেরা বাসায় পড়তে হবে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। 2 নম্বর হচ্ছে নফল নামাজ পড়া, সেটি তো বলেই দিলাম নিয়মগুলা। 3 নম্বর হচ্ছে তওবা করবেন, তওবা গুনাহের জন্য। আপনি সারা জীবন যত অন্যায় অপরাধ করেছেন, আল্লাহর হুকুমগুলা পালন করেন নাই, যত ধরনের অপরাধ করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবাতুন নাসুহা করবেন, খাঁটি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 4 নম্বর হচ্ছে ওই রাত্রে কোরআন আল কারীম তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন। কোন দুরূদ পড়বেন সেটি তো বলেই দিলাম, ইস্তিগফার কি কি পড়বেন সেটিও বলে দিয়েছি। তারপরে জিকির আজকার করবেন, অনেক জিকির আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করলেও পারেন। অন্য জিকির আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও আছে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্যান্য আরও যত দোয়া দুরূদ জিকির আপনাদের জানা আছে সেগুলো বেশি বেশি পড়বেন, কিন্তু সবথেকে বেশি পড়বেন দুরূদ শরীফ আর ইস্তিগফার। তারপরে দোয়া করবেন। ওই রাত্রিতে 5 নম্বর আমল হলো ওই রাত্রে গুরুত্ব সহ দোয়া করবেন। কখনো সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন, কখনো হাত তুলে দোয়া করবেন। দোয়া করতে কিন্তু ভুল করবেন না। 6 নম্বর এই রাতে কিছু দান সাদাকা করবেন, মসজিদে কিছু টাকা দান করবেন, মাদ্রাসার মধ্যে কিছু টাকা দান করবেন, এতিম মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন। 7 নম্বরে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করার পর তারপর দিন রোজা রাখবেন। 8 নম্বরে যারা সালাতুত তাসবিহ পারেন সালাতুত তাসবিহ পড়বেন। অন্যান্য সব ইবাদতের পরে সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন। মুনাজাতে এমন করে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। নিজের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হবেন, কান্না করবেন, খাঁটি তওবা করবেন। আর চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারেন নাকের ডগা পেরিয়ে জমিনে পড়ার আগেই, চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর এই দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এমন একটি দোয়া পড়বেন, মাঝখানে এই দোয়াটি পড়বেন, যেই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ সব কল্যাণ দিবেন, টাকা পয়সা ধন দৌলত সম্মান সুস্থতা সব দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে হেফাজত করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে
এই ছোট্ট দোয়াটি পড়বেন, মা বাবার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন এবং পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে তত পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে নিজের যত সমস্যা, বিপদ, মুসিবত, ঋণগ্রস্ত এগুলো বলবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনার যা কিছু প্রয়োজন হাজত আছে আল্লাহকে বলবেন, আল্লাহ প্রত্যেকটা হাজত পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু তাআলা শবে বরাতের রাতের পরিপূর্ণ ফজল বারাকা আমাদের নসিব করুন।